কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষা ছবির মতো সুন্দর এক সমুদ্র সৈকত, যা আজ আমাদের সকলের কাছে সাগরকন্যা নামেও পরিচিত। এটি বাংলাদেশের এমন একটি সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে আপনি একই সাথে উপভোগ করতে পারবেন সকালের সূর্যোদয় থেকে বিকালের সূর্যাস্ত। বিস্তীর্ণ বালুকাবেলা, নীল জলরাশি আর দিগন্ত ছোঁয়া আকাশ মিলিয়ে এখানে সৃষ্টি হয়েছে এক অপূর্ব শান্তির আবহ। ভোরের নরম আলোয় সূর্য ওঠার দৃশ্য যেমন মনকে প্রশান্ত করে তোলে, তেমনি বিকেলের লাল আভায় সূর্যাস্ত হৃদয় ছুঁয়ে যায় গভীরভাবে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কুয়াকাটার সব জনপ্রিয় পর্যটন স্পট আর দেওয়ার চেষ্টা করব একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমাদের ভ্রমণ গল্প এই কুয়াকাটাকে নিয়ে। আমাদের ট্যুরটি অ্যাডভেঞ্চার করার জন্য আমরা ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত একটি বাইক ট্যুর দেই। যাওয়ার পথে সেই স্বপ্নের পদ্মাসিত হয়ে আমরা কুয়াকাটায় যাই। তবে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত নন এসি বাসের ভাড়া 800 টাকা, আর এসি বাসে গেলে জনপ্রতি ভাড়া পড়বে 1400 থেকে 1600 টাকা। যারা বাসে করে আসবেন তাদের ঠিক এই জায়গায় তুলাতুলি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। এখান থেকে জনপ্রতি মাত্র 20 টাকায় ভ্যান ভাড়া করে যেতে পারবেন সমুদ্রকন্যা কুয়াকাটা জিরো পয়েন্টে। যাওয়ার পথে দুই পাশে অসংখ্য হোটেল আছে, অবশ্যই দেখে এখানে ভাড়া নিতে পারবেন। কুয়াকাটায় নেমে আমাদের প্রথম কাজ হলো সকালের নাস্তাটা সেরে নেওয়া। সকালের নাস্তায় আমরা বিফ খিচুড়ি সেরে নিলাম জনপ্রতি মাত্র 120 টাকায়। আসুন আপনাদের আমাদের রুমটা দেখাই। এই হলো আমাদের বেডরুম। রুমটা মোটামুটি একবারে গোছানো আর কি, একদম পরিপাটি আর ভালোই বড়, একেবারে খারাপ না। এই পাশে অনেকটা গ্লাস লাগানো আছে, আর এই যে একটা বেড, দুইজনের বেড। আমরা যেহেতু দুইজন আসছি এই জন্য দুইজনের একটা বেড আর কি, মোটামুটি অনেকই বড় আর সব কিছু গোছানো আছে। আর এই হলো ওয়াশরুম, যেটা আসলে একদম মেন ওয়াশরুম, যে কমোড আছে, তারপরে বেসিন, সব কিছু সুন্দর করে গোছানো আছে। আর মজার ব্যাপার হলো আমাদের রুমের জন্য আজকের ভাড়া হলো মাত্র 600 টাকা, আর যেটা আসলে কক্সবাজারে কখনোই সম্ভব না। আর এখানে পর্যটনের চাপ কিছুটা কম থাকার কারণে ভাড়াটা এরকম হলো আর কি, 600 টাকা। অফ সিজন তো এখানে, এই জন্য 600 টাকার। যদি পিক সিজন হয় সেটা আহামরি পারবে না, সর্বোচ্চ 800 টাকা। তো এই মুহূর্তে আমি আছি যে কুয়াকাটা জিরো পয়েন্ট আছে, এই জিরো পয়েন্ট থেকে ঠিক সমুদ্রের পাড়ে। এই যে হলো কুয়াকাটা সমুদ্র সৈকত। আর এখানে যারা আছে পর্যটকরা আছে যে সমুদ্রে পা বেশাবা ভিজানোর জন্য অনেকে নামতেছে, আবার কেউ গোসলের জন্য নামতেছে। আর এটা আসলে অলমোস্ট যে কক্সবাজারের মতো একটা মোটামুটি ফিল দেয়, তবে কক্সবাজারের মতো এত বড় না, এত বিশাল না, তবে সৌন্দর্য সত্যি অসাধারণ। যেহেতু আজকে উইকেন্ডে, যে শুক্রবার শনিবার সাধারণত
পর্যটকদের প্রচুর পরিমাণে চাপ থাকে। আর কালকে সমুদ্র সাধারণত উত্তাল না হওয়ার কারণে একদম নিরিবিলি ছিল, এর চেয়ে তারও নীরব। আর গরম ছিল অনেক বেশি, তার জন্য পর্যটকের পরিমাণ অনেকটাই কম ছিল। আর আজকে দেখেন যে মোটামুটি পর্যটকের পরিমাণ অনেকটাই বেশি। আর যে কোনো পর্যটক কেন্দ্রের প্রাণ হলো যে আসলে পর্যটক যদি না আসে, যে পর্যটন কেন্দ্রের কোনো সৌন্দর্য নেই, যে ফুটে ওঠে না। ড্রোন শটের মাধ্যমে যে কুয়াকাটা সমুদ্র সৈকতে যে আসলে একটা সৌন্দর্য আছে, আপনাদের দেখে নিয়ে আসি। লেটস গো। আমরা যাচ্ছি এখন কুয়াকাটার পশ্চিম তীর। আর পশ্চিম দিক থেকে দেখা যায় সেই সম্পর্কে একটু সহায়তা নেবে যে এই পাশে ভ্যান চালায় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাইজান? আচ্ছা, আমাদের একটু সাহায্য করেন, পশ্চিম পাশে গেলে আসলে কি কি দেখা যায়? পশ্চিম পাশে গেলে আপনার 9টা স্পট দেখা যায়। 9টা স্পটে প্রথম শুরু থেকে আপনার সুটকি পল্লী বাজবে, তারপরে পিস প্যালেস, তারপরে রেবুরবন, তারপরে দোলনা পয়েন্ট, তারপর ঝাউবন, ঝিনুক বিচ আছে, 3 নদীর মোহনা, সুন্দরবনের পূর্বাঞ্চল আর সূর্যাস্ত পূর্বা। সূর্যাস্ত দুই পয়েন্ট দেখা যায়। আর তিনটে তো সামনে গেলে এখান থেকে কয় কিলো যাওয়া লাগবে আমাদের? এখান থেকে আপনার লেবুরবন গেলে আপনার 5 কিলো এখান থেকে লেবুরবন 5 কিলো। আর পূর্ব পাশে যে দেখে, পূর্ব পাশে কি কি দেখা যায়? পূর্ব পাশে আছে আপনার এই পশ্চিম দিকে এটা মানে সাথে সাথেই সেইগুলো স্পটগুলো, আর এইদিকে আপনার 2 জায়গায় আছে আলাদা, 2টা। আর এখান থেকে পশ্চিম পাশে আপনারা ভাড়া কত করে নেন মূলত? এদিকে আপনার জনপ্রতি 100 টাকা করে, জনপ্রতি 100 টাকা বা রিজার্ভ হয়ে যায়। ঠিক আছে ভাই, আপনার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কুয়াকাটা সমুদ্র সৈকতের তীর ধরে আমরা যাচ্ছি লেম্বুরচর, 3 নদীর মোহনা এবং দোলনা পয়েন্ট দেখার জন্য। কুয়াকাটা মেন স্পট থেকে 5 কিলোমিটার সামনে গেলে এই যে দোলনা পয়েন্ট, এটা আসলে পয়েন্টের নাম দোলনা পয়েন্ট। সূর্যাস্ত দেখতে দেখতে দোলনায় দোল খাওয়া আর সত্যি অ্যামেজিং। আসলে সমুদ্রের পাড়ে এরকম একটা সুন্দর একটা নিরিবিলি পরিবেশ বা একটা উদ্যোগ নিচ্ছে যে দোলনা, এখানে বয়সা ছোটো বড়ো মাঝ বয়সে যারা আসতে সবাই দোল খাইতেছে। মানে সত্যি অ্যামেজিং একটা জায়গা, মানে অনেক পিসফুল একটা জায়গা দেখার মতো হয়েছে। আর সন্ধ্যার টাইমে ঠিক এই জায়গাটা থেকে সূর্যাস্ত দেখা হয়। আর অবশ্যই আপনাদের সূর্যাস্ত দেখানোর চেষ্টা করব। আর সামনে যে দেখা যায় যে এটা হলো লেম্বুরবন। আর এই যে সামনে আছে 3 নদীর মোহনা, আমরা এখন যাবো যে 3 নদীর মোহনায়। এদিকে দোলনা পয়েন্ট থেকে আমরা যাচ্ছি সামনের দিকে। আর এই যে এই রাস্তাটা ধরে যাবো, এই যে সোজা সামনে সমুদ্রের পার ধরে যাচ্ছে হলো 3 নদীর মোহনা। আর 3 নদীর মোহনার পাশেই হলো লেম্বুরবন। তো 2টা প্লেসে একসাথে কভার করার চেষ্টা করব। যে কুয়াকাটা সমুদ্রের তীর ধরে আমরা যাচ্ছি লেম্বুরচরে। এই যে দেখছো পাখিগুলো দেখছো, আর এখান থেকে ভিউটা মানে জাস্ট অ্যামেজিং একটা ভিউ, ওয়াও একটা ভিউ, অসাধারণ। মানে প্রকৃতির সৌন্দর্য সত্যি আপনি এখানে আসলে মুগ্ধ হতে বাধ্য। আসলে বাইক নিয়ে না আসলে এদিকে সৌন্দর্য বোঝা যাবে না কখনো। একদম সমুদ্রের পার দিয়ে, এই যে সমুদ্রের পার গেছা আমরা যাইতেছি, জাস্ট অ্যাডভেঞ্চার একটা ফিল দিতেছে, জাস্ট অ্যামেজিং। শেষ বিকেলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখার জন্য আমরা এসে পৌঁছালাম 3 নদীর মোহনায়। আর এখান থেকে সূর্যাস্তটা সত্যিই অসাধারণ, মনে রাখার মতো। এখানে পর্যটকরা ভিড় জমায় এই অসাধারণ সূর্যাস্ত দেখার জন্য। আজ আমরা তাদের সঙ্গে সাক্ষী হলাম এই অসাধারণ সূর্যাস্ত দেখার।
যা ছিল আমার জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা। লেম্বুর চর এবং তিন নদীর মোহনা দেখা শেষে এখন আবার আমরা চলে যাচ্ছি যে কুয়াকাটার মেইন স্পট যেদিকে বা আমাদের হোটেল যেদিকে এদিকে। আর এখানকার সত্যি কথা বলতে যে দৃশ্যগুলো ছিল সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর। আর যদি না আসেন তাহলে তো অবশ্যই বুঝতে পারবেন না যে আসলে কুয়াকাটা কতটা সুন্দর। তবে কুয়াকাটার সৌন্দর্যের সাথে আসলে কক্সবাজারের সৌন্দর্য মেলাতে যাবে না, দুইটা সম্পূর্ণ দুই রকম একটা ভাইব দিয়ে। বিকালের সূর্যাস্ত এবং সকালের সূর্যোদয় মানে সত্যি অসাধারণ একটা ভাইব দিয়ে। দিনের শেষের ভাগে আমরা আসছি শুটকি বললিতে। আর এই যে দেখেন যে শুটকি, এটা হচ্ছে আসলে সামুদ্রিক বাইম মাছ। লম্বা দেখছেন একদম আমার সমান। হ্যাঁ ভাই, শুটকি কত করে এগুলা কেজি? 750 টাকা কেজি। কি মাছ এটি? বিভিন্ন মাছ আছে এখানে, হচ্ছে সামুদ্রিক বাইম মাছ। মাছের লম্বা দেখেন একদম আমার সমান, 750 টাকা করে কেজি। আর সাবিলা মাছের লইট্টা শুটকি। আর কুয়াকাটা প্লেসটা সাধারণত কক্সবাজার থেকে একটু ছোটো হওয়ার কারণে অল্প পরিসরে শুটকি বললে এটা ছোটো। এখানে শুটকিগুলো কিন্তু খুবই সুন্দর, একবারে এই যে সামুদ্রিক শুটকি। দেখে একটু কাছে এনে দেখা তো মাফস, এই শুটকিগুলো কিন্তু একবারে ফ্রেশ। এটা আসলে 750 থেকে 800 টাকা করে পড়বে। এটা ফ্রেশের উপরে আসলে কিছুটা বেড়ে করে। যারা মূলত বাড়িতে নেবে, যে সবাই এদিকে শুটকির জন্য আসলে দামাদামি করতেছে, শুটকি নিয়ে যাবে। দেখি যদি সম্ভব হয় তাহলে আমরাও নিয়ে যাবো আর কি শুটকি। এগুলো সাধারণত শুটকি খুব সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে এদিকে। শুটকি পল্লীর ঠিক পাশেই ফিশ ফ্রাই মার্কেট। আর এখানে সব ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। তবে এসব সামুদ্রিক মাছ কেনার ক্ষেত্রে অবশ্যই দামাদামি করে নেবেন, তারা কিন্তু দাম অনেক বেশি চেয়ে থাকে। আর সম্ভব হলে অবশ্যই নিজে দাঁড়িয়ে থেকে এসব মাছ ফ্রাই করাবেন, না হলে কিন্তু অবশ্যই স্ক্যামের শিকার হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুয়াকাটার মেন পয়েন্ট থেকে আমরা যাচ্ছি পূর্ব দিকে এখন কাওয়ারচর, লাল কাঁকড়ার বিচ, ঝাউবন এবং মিনি সুইজারল্যান্ড দেখার জন্য। সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় আমরা সূর্যোদয় দেখতে পারিনি, তাই চলে এলাম লাল কাঁকড়ার বিচে কাঁকড়াদের খেলা দেখার জন্য। কুয়াকাটা লাল কাঁকড়ার বিচ যেন সমুদ্র তটের বুকে ছড়িয়ে থাকা এক রঙিন জীবন্ত চিত্রপট। সোনালি বালুর উপর হাজারো লাল কাঁকড়ার ছুটে চলা প্রকৃতির এক নিঃশব্দ কবিতা। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো জেলিফিশ। তো আসলে এগুলো থেকে সাবধানে থাকবেন, এগুলো লাগলে নাকি হাতে পায়ে চুলকে। আর এই যে আমাদের এই পাঁচটা যেটা আছে এদিক দিয়ে আসলে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া এতটাই চালাক আর এতটাই দ্রুত দৌড়ায় যে আসলে ওদের দেখানো সম্ভবই হইতেছে না। যে এখান থেকে আসলে ক্যামেরায় এতটা বোঝা যাইতেছে না যে দূরে দূরে দেখা যায় সবগুলো লাল কাঁকড়া। আসলে মানুষের শব্দ বা একটু সংস্পর্শ পাইলে এরা নিজেদের গর্তের মধ্যে লুকা যাইতেছে। এই যে সমুদ্রের থেকে মাছ মারা আসতেছে আর একটা ট্রলার এনে এখানে রাখছে আর কি, হলো কাওয়ারচরে। দেখি বাইরের জালে কি ধরনের মাছ ধরা পড়ছে, একটা মাছ দেখার জন্য নিজে আসলাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি মাছ এগুলো ভাইজান? এগুলো দাড়ি মাছ বলে, আসলে আমরা তো তাহলে মাছ তো মোটামুটি দেখা ভালোই লাগছে। নাম তো সুন্দর আছে ভাই। আপনাদের বাড়ি তো এখানেই? হ্যাঁ, যেমন তপসী মাছের
নাম সুন্দর, তেমন হ্যাঁ। খাইতেও সুন্দর। খাইতে কি এগুলো অনেক স্বাদ না? আসলে ভাই আমরা তো আসছি ঢাকার থেকে, এগুলা খাওয়া হয় না সমুদ্র মাছ সহজে, এত সুন্দর মাছ দেখা হয় না। তো আপনাদের দেখে ট্রলার বিরাইছেন এই জন্য আসলাম আর কি, কি মাছ ধরতেছেন দেখার জন্য। আমার মন খারাপ করেন নাই তো ভাই ভিডিও করতে দেখে? না আমরা বছরে 5 বছরে একবার আসি আমি এই কিছু আর নেই কি। জামা পাই সামনে এই এই কই যে এখান থেকে মাছ যে ধরছে মাছগুলা এখানে ভাই একটু জাল না টালকে দিন একটু দেখি। এই যে মোটামুটি 1 ক্যারেট মাছ, তো মাছগুলো অনেক সুন্দর, যদিও এগুলো আমরা নাম জানি না, ওনার এই নাম জানি আর কি। ডান্ডিমার কি মাছ? ডান্ডিমার তুলার ডাডি এগুলার বলা হয় ডান্ডি মাছ আর কি, তোলার ডাঁড়ি। তো নামগুলা যেমন সুন্দর, খাইতে নাকি ঠিক তেমনই স্বাদ। কাওয়ারচরের ঠিক পাশে ঝাউবন, আর ঝাউবন আলাদা করে দেখার মতো আসলে তেমন কোনো সৌন্দর্য নাই, দূর থেকেই সুন্দর। আর কুয়াকাটা আসলে অবশ্যই অবশ্যই রিকমেন্ড করবো যে লাল কাঁকড়ার বেঁচে আসার জন্য, যদিও ক্যামেরায় এতটা সৌন্দর্য বা কাঁকড়ার যে চলাফেরা আছে দেখা যায় না, কিন্তু সত্যি অ্যামেজিং একটা বীচ, মানে আসলে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে যে কাঁকড়ার ছোটে চলা, এই গর্তের মধ্যে কাঁকড়া ঢুকে যাওয়া, মানে এটা যে আসলে একটা সৌন্দর্য, মানে এটা ক্যামেরা দিয়ে ধারণ করা যায় না, চোখ দিয়ে যতটুকু উপভোগ করা যায় ক্যামেরা দিয়ে ঠিক ততটুকু ধারণ করা যায় না। তো আসলে অবশ্যই আমি রিকমেন্ড করব লাল কাঁকড়ার বিচে আসার জন্য। কুয়াকাটা আসবেন আর ডাব খাবেন না তা তো হবেই না। তো কাওয়ারচরের পাশেই মানে বিচের মধ্যে যে ডাব বিক্রি করতেছে 120 টাকা করে। ডাবের সাইজ যেমন বড় ঠিক তেমনি পানি একেবারে ভরপুর, একটা ডাব একজনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। সমুদ্রে শান্তি। হ্যাঁ, সেই স্বাদ। কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব দিকের সৌন্দর্য দেখা শেষে আমরা আবারও ফিরে যাচ্ছি কুয়াকাটা জিরো পয়েন্টে। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে বিকেলবেলা বসে আড্ডা দেওয়ার মতো অসম্ভব সুন্দর একটি জায়গা হলো ব্লক পয়েন্ট। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।